পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম পাস্তা তৈরি করবেন। বাড়িতে খুব সহজেই তৈরি করে নেবেন এগ পাস্তা কিভাবে, সেই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এগ পাস্তা বানানোর জন্য আমি একটা চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি হাফ পাত্রর মতো জল। জলের মধ্যে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দেব। তারপর জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাস্তা দিয়ে দেব 250 গ্রাম। এখানে সাদা তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর একে অপরের সাথে লেগে থাকবে না, অর্থাৎ ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় একে অপরের সাথে লেগে থাকে, চিটে থাকে, সেগুলো দেখা যাবে না। তাই এখানে সাদা তেলটা ব্যবহার করতে হচ্ছে। প্রায় 5 থেকে 10 মিনিট অবধি ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিয়ে একটা ঝুড়ির সাহায্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এগ পাস্তার জন্য এগটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দেব 2 টেবিল স্পুন। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের ডিম। ডিমটা দিয়ে আমি ডিমের ঝুরি ভাজা তৈরি করে নেব। এইভাবে করে খুন্তির সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করলে ঝুরি ভাজা হয়ে যাবে। প্রায় মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিট অবধি ভালোভাবে লাল লাল করে ভেজে ডিমটাকে ভালো করে রেডি করে নিয়েছি। এবার এই ডিম ভাজাটাকে আমি তুলে সাইডে রেখে দেব। এবার আবারও গ্যাসে কড়াই চাপিয়ে আমি পাস্তাটা তৈরি করব। তার জন্য প্রথমেই সরষের তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন। তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করব। পেঁয়াজটা ভালো মতো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর একটা গাজর কুচি দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা গাজর কুচি দিয়ে দেব। আপনারা যে কোনো এখানে ভেজিটেবল ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, তাছাড়া বাঁধাকপিও দিতে পারেন। এই 3টে সবজিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করব ভালোভাবে, এইভাবে করে। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম ফ্লেমে রেখেই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। 1 টেবিল স্পুন নুন দেব, নুনটা স্বাদ মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার, হাফ টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দেব, আর সয়া সস দিয়ে দেব হাফ টিস্পুন। তারপর খুব ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। পাস্তাটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব, আর পাস্তাটাকে একটু কালার চলে আসা অবধি অপেক্ষা করব। ততক্ষণ অবধি এভাবে নাড়াচাড়া করতে থাকব। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখনই দেখবেন পাস্তা থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই বুঝবেন পাস্তা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজেই এগ পাস্তা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়।